খালিদের দৃষ্টি মুসলমানদের অগ্রবর্তী দলটির উপর নিবদ্ধ হয়েছিল, কিন্তু অগ্রবর্তী 20 অশ্বারোহী গিরিপথের কাছে এসে থেমে যায়। মাঝে মাঝে 2-3 অশ্বারোহী গিরিপথের মুখ পর্যন্ত আসত এবং এদিক ওদিক লক্ষ্য করে ফিরে যেত। এই 20 জন যদি একত্রেও গিরিপথে প্রবেশ করত, তবুও খালিদ তাদেরকে কিছু বলতেন না, কারণ তার আসল শিকার ছিল পেছনে। এই 20 জনের উপর হামলা করে তিনি ওত পেতে থাকার সংবাদ আগেভাগে প্রচার করতে চান না। এটা বেশি দিনের ঘটনা নয়, কয়েকদিন পূর্বের মাত্র। একদিকে 20 অশ্বারোহীর থমকে যাওয়া, অপরদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসলমানদের মূল বাহিনী এখনও দৃষ্টিগোচর না হওয়ায় খালিদ খুবই উদ্বিগ্ন হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে তার স্নায়ু চাপও বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি মুসলমানরা যাত্রা মুলতবি করেছে, নাকি ওত পেতে থাকার সংবাদ ফাঁস হয়ে গেছে? এই প্রশ্ন তাকে বেকরার করে তোলে। এক সময় সহ্য করতে না পেরে তিনি এক উষ্ট্রারোহীকে ডেকে ছদ্মবেশে বাইরে পাঠান এবং মুসলমানরা এখন কোথায় ও কী করছে তা জেনে আসতে বলেন। মুসলিম অশ্বারোহীগণ গিরিপথের আশেপাশে আনাগোনা অব্যাহত রাখে। 1-2বার গিরিপথের মুখে এসে একটু অপেক্ষা করে আবার ফিরে যায়। কয়েকবার তারা অপর প্রান্ত দিয়ে পাহাড়ে প্রবেশ করে। খালিদ সন্তর্পণে সেদিকে যান, কিন্তু সেখান থেকেও তারা এক সময় বেরিয়ে পড়ে। এভাবে বিভিন্ন আচরণের মাধ্যমে 20 মুসলিম অশ্বারোহী খালিদের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানদেরকে নিরাপদে খালিদ বাহিনীর ধরাছোঁয়ার বাইরে চলে যেতে সহযোগিতা করেন। খালিদ মূল বাহিনীকে আক্রমণের আশায় এই 20 জনকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দেন। সূর্যাস্তের পর খালিদের প্রেরিত গোয়েন্দা ফিরে আসে। গোয়েন্দা খালিদকে রিপোর্ট দেয় তারা সেখানে নেই। খালিদ তিরস্কারের সুরে জিজ্ঞাসা করেন, তোমার চোখ কি মানুষও দেখা ছেড়ে দিয়েছে? উষ্ট্রচালক বলে, কেবল তাদেরকে দেখতে পারা যারা বিদ্যমান থাকে। যাদের না থাকার কথা বলছি তারা আসলেই নেই, তারা অন্যত্র চলে গেছে। কোন দিকে গেছে তাও আমি বলতে পারি না। এ গোয়েন্দা রিপোর্ট খালিদকে গভীর চিন্তার মধ্যে ফেলে দেয়। ইতিমধ্যে পাহাড়ের ওপর রজনীর গাঢ় আধারের পর্দা চেপে বসায় তার পক্ষে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের উপায় ছিল না। তিনি অস্থিরভাবে পায়চারি করতে থাকেন। হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মুসলমানদের অগ্রবর্তী যে দলটি গত কয়েকদিন ধরে এখানে রহস্যজনকভাবে ঘোরাফেরা করছে, তাদের গ্রেপ্তার করে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তিনি অনুভব করেন যে অগ্রবর্তী দলটিও আর আগের জায়গায় নেই। অন্যদিন ঘোড়ার রেশাধ্বনি ভেসে আসলেও আজ সে স্থানটি নীরব। সকালে সূর্য যথারীতি উদিত হয়, পৃথিবীকে আঁধারের কবল থেকে মুক্ত করে মুঠি মুঠি আলো বিলিয়ে দেয়। কিছুক্ষণ পূর্বে যেখানে আঁধারের চাদর ছিল, এখন সেখানে সোনালি আস্তরণ। এ প্রভাত মদিনাবাসীর জন্য আনন্দ বয়ে নিয়ে এলেও খালিদ বাহিনীর ব্যর্থতাকে আরও ব্যাপৃত করে। খালিদ ভোর হতেই গিরিপথ থেকে হস্তদস্ত হয়ে ছুটে আসেন, কিন্তু হঠাৎ তার মুখ ম্লান হয়ে যায়।
সারা রাত যা ধারণা করছিল তাই বাস্তব হলো। অগ্রবর্তী দলটির কোনো খোঁজ নেই, আশেপাশে খুঁজেও তাদের টিকিটিও ধরা যায় না। চরমভাবে নিজের ব্যর্থতা অনুভব করতে থাকেন। মনের ইচ্ছা এবং সমস্ত যুদ্ধ পরিকল্পনা মাটির সাথে মিশে যায়। একবার তার মনে হয়েছিল নিজেই আসফান পর্যন্ত গিয়ে খবর নিয়ে আসবেন, কিন্তু ধরা পড়ার ভয়ে সে পরিকল্পনা বাতিল করেন। চতুর্দিকে নজর রাখতে 2-3 জন সৈন্যকে উঁচু উঁচু পাহাড়ে অবস্থানের নির্দেশ দেন। অর্ধদিন চলে যায়, সন্তোষজনক কোনো সংবাদ আসে না। মুসলমানদের অগ্রবর্তী বাহিনীর 20 অশ্বারোহীরও হদিস নেই। তার আশা ছিল যে অগ্রবর্তী বাহিনী আবার আসবে, কিন্তু না, তাদের টিকিটিও পাওয়া যায় না। মধ্যাহ্নের কাছাকাছি সময়ে তার এক অশ্বারোহী দ্রুত ঘোড়া হাঁকিয়ে তার কাছে এসে থামে। অশ্বারোহী দ্রুত কণ্ঠে বলে, শীঘ্র আমার সাথে আসুন, যা আমি দেখছি তা আপনিও দেখবেন। খালিদ উদ্বেগের সাথে জানতে চান, তুমি কি দেখেছ? অশ্বারোহী বলে, উৎক্ষিপ্ত ধূলি। এমন ধূলি কোনো কাফেলার হতে পারে না, তারা মুসলিম বাহিনী, এটা কি হতে পারে না? খালিদ সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে পাহাড়ি এলাকার বাইরে চলে আসেন। তিনি জমিন থেকে ধূলিঝড় উঠতে দেখেন। খালিদ বলেন, মহান দেবতার কসম, মুহাম্মাদের মতো বিচক্ষণ কুরাইশ গোত্রে আর একজনও নেই। সে আমার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে কারাউল গামিমের অপর পাশ দিয়ে মক্কার দিকে এগিয়ে গিয়েছিল। অগ্রবর্তী দলের 20 অশ্বারোহীও বহুদূর ঘুরে পাহাড় অতিক্রম করে রাতেই মূল বাহিনীর সাথে গিয়ে মিলিত হয়। খালিদ ঘোড়া ঘুরিয়ে ছুটে চলেন। তিনি কারাউল গামিমের ভিতরে প্রবেশ করে চিৎকার এবং ঘোড়া নিয়ে পায়চারি করতে থাকেন, সবাই বেরিয়ে এসো, মদিনাবাসীরা মক্কায় চলে গেছে, সকলে সামনে এসো। মুহূর্তে 300 অশ্বারোহী তার সম্মুখে এসে দাঁড়ায়। খালিদ অশ্বারোহীদের সম্বোধন করে বলেন, তারা আমাদের চোখে ধুলা দিয়ে গেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে তারা চলে গেছে, কেননা এই গিরিপথ ব্যতীত এই এলাকা অতিক্রম করার দ্বিতীয় কোনো পথ নেই। এখন আমাদের জীবন মরণ নিয়ে খেলতে হবে। সামান্য অলসতা করলেই তারা মক্কা ঘিরে ফেলবে, তারা বাজিমাতে জিতে যাবে, বুদ্ধির পরীক্ষা হেরে যাব আমরা। আজ মদিনায় যাবার সময় মদিনার উপকণ্ঠে পৌঁছে খালিদের আরও মনে পড়ে যে মুসলমান কর্তৃক মক্কা অবরোধের সংখ্যা তার থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অপরূপ চালে তিনি ধন্য ধন্য করে উঠেছিলেন। তিনি নিজেও বড় যুদ্ধবাজ এবং অনুপম কৌশলী ছিলেন। তিনি পরে অনুধাবন করতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে ধোঁকা দিতে অগ্রবর্তী দলটি পাঠিয়েছিলেন। তারা সফলভাবে ধোঁকা দিতে পেরেছে। 20 জনের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ রেখে নিজে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যান। এটা জাদু নয়। খালিদ মনে মনে বলেন, নেতৃত্ব আমার হাতে এলে আমিও এমন চাল দেখাতে পারি। একথা সত্য যে খালিদের পিতা তাকে এমন ট্রেনিং ও প্রশিক্ষণ দেয় যে তাকে রণাঙ্গনের জাদুকর বললেও বাড়াবাড়ি হবে না। কিন্তু তিনি তার দক্ষতা ও প্রজ্ঞা কাজে লাগানোর সুযোগ পান না, কেননা তার নেতা ছিল আবু সুফিয়ান। সে শুধু গোত্রপতিই নয়, গোত্রের সর্বাধিনায়কও ছিল। আবু সুফিয়ানের অধীনস্থ থাকায় তিনি নিজের পক্ষ থেকে কোনো পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করতে পারতেন না। এই অপারগতা সুলভ দুঃখ তার অন্তরে আবু সুফিয়ানের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিল। কয়েকদিন আগের ঘটনাটি তার এক এক করে মনে পড়ছিল। 1400 মুসলমান তার ফাঁদকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে মক্কা পানে এগিয়ে গিয়েছিল। 300 অশ্বারোহী নিয়ে পিছন থেকে আক্রমণের কোনো চিন্তাই খালিদ করেন না, কেননা তিনি জানতেন যে মুসলমানরা সংখ্যায়
স্বল্প হওয়া সত্ত্বেও অধিক সংখ্যক শত্রুকে নাস্তানাবুদ করতে পারে। তাদেরকে এই 300 সৈন্য দ্বারা পরাস্ত করা সম্ভব নয়, কারণ বর্তমানে মুসলমানদের সংখ্যা তাদের প্রায় 4 গুণ। তিনি কল্পনার চোখে মক্কা হাতছাড়া হয়ে যেতে দেখেন। এই আশঙ্কার বাণও তার হৃৎপিণ্ডে খসখস করে বিঁধতে থাকে যে তার ফাঁদ ব্যর্থ হওয়ায় আবু সুফিয়ান তাকে তীব্র ভর্ৎসনা করবে। শুধু তাই নয়, কুরাইশদের পরাজয় এবং মক্কা পতনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হবে। খালিদ তার বাহিনীকে একটি পথের ধারণা দিয়ে বলেন, মুসলমানদের আগেই মক্কায় পৌঁছতে হবে। এ পথের দূরত্ব অনেক বেশি হলেও মুসলমানদের চোখ এড়ানোই ছিল তার উদ্দেশ্য। নির্দেশ পাওয়া মাত্রই 300 অশ্বারোহী উল্কাবেগে ঘোড়া ছুটিয়ে দেয়। ভিন্ন পথের কারণে 3 মাইল দূরত্ব 1.5 গুণ বৃদ্ধি পায়। খালিদ চলার গতি বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত দূরত্ব পুষিয়ে নিতে প্রায়শই হন। খালিদের মনের বেগের চেয়ে অধিক বেগে ঘোড়া ছুটতে থাকে। উন্নত জাতের তেজি ঘোড়া সন্ধ্যার বেশ আগেই মক্কা পৌঁছে যায়। সেখানে মুসলমানদের বাতাস তখনও পৌঁছেনি। মক্কার লোকজন অসংখ্য ঘোড়া আনাগোনার শব্দে ঘর থেকে বেরিয়ে আসে। আবু সুফিয়ানও বাইরে আসে। আবু সুফিয়ান প্রথমেই জানতে চায়, তোমাদের ফাঁদ সফল হয়েছে? খালিদ ঘোড়া হতে নামতে নামতে বলেন, তারা ফাঁদে পাই দেয়নি। তুমি মক্কার চারপাশে এমন পরীক্ষা খনন করতে পারো মুহাম্মদ মদিনায় যেমনটি করেছিল? তারা এখন কোথায়? আবু সুফিয়ান কাঁপা কণ্ঠে জানতে চায়। তাদের সম্পর্কে আমাকে কিছু বললে হয় না? যে সময় তুমি তাদের সম্পর্কে জানবে এবং পরবর্তী করণীয় নিয়ে ভাববে, তার মধ্যে তারা মক্কা অবরোধ করে ফেলবে সহজে। খালিদ বলেন, হুবল এবং উজ্জার মর্যাদার শপথ, তারা পাহাড় এবং মরুর বুক চিরে চিরে আসছে। যদি তারা কারাউলগামিমের অপর কোনো পথ ধরে আসে তাহলে তারা মানুষ নয়। কোনো পদাতিক বাহিনী সে স্থানে এত দ্রুত অতিক্রম করতে পারে না যত দ্রুত তা অতিক্রম করে এসেছে। আবু সুফিয়ান বলেন, খালিদ, একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করো। খোদার কসম, আতঙ্কে তোমার কণ্ঠ কাঁপছে। হযরত খালিদ ফুঁসে উঠে বলেন, আবু সুফিয়ান, তোমার গুণ বলতে এতটুকু যে তুমি আমার গোত্রপ্রধান। আমি তোমাকে পরিষ্কারভাবে বলতে চাই যে তাদের পক্ষে মক্কার প্রতিটি ইট খুলে ফেলাও কঠিন কোনো ব্যাপার নয়। খালিদ এ কথা বলে মাথা উঠালে তার অপর 2 সেনাপতি ইকরামা এবং সফওয়ানকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি এবার তাদের সম্বোধন করে বলেন, তোমাদের নেতা কে আজ ভুলে যাও। শুধু এতটুকু মনে রাখো যে মক্কা পানে তুফান ধেয়ে আসছে। নিজের ঐতিহ্য ও ইজ্জত রক্ষা করো। এখানে দাঁড়িয়ে থেকে একে অপরের মুখের দিকে চেয়ে থেকো না। মক্কা নগরী রক্ষা করো, দেবদেবীদেরও বাঁচাও। মুহূর্তের মধ্যে সারা শহরে হুলস্থুল পড়ে যায়। যোদ্ধারা বর্শা, তীর, ধনুক এবং তরবারি নিয়ে মক্কা রক্ষায় বেরিয়ে পড়ে। নারী ও শিশুদেরকে দুর্গ সদৃশ স্থানে স্থানে স্থানান্তর করা হতে থাকে। যুবতী ও মহিলারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এটা শুধু তাদের শহর এবং জানমালের নয়, বরং তাদের ধর্মের প্রশ্ন ছিল। তার গোত্র সমগ্র আরবে যুদ্ধ বিগ্রহের জন্য প্রসিদ্ধ ছিল। তার পিতাকে আরবের লোকেরা সমরপতি বলে অভিহিত করত। খালিদ নিজ গোত্রের যশ, খ্যাতি এবং গোত্রীয় ঐতিহ্য সমুন্নত রাখতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি আবু সুফিয়ানকে এড়িয়ে যান। ইকরামা এবং সফওয়ানকে সাথে নিয়ে এমন পরিকল্পনা করেন যার সুবাদে তিনি মুসলমানদেরকে শহর থেকে দূরে রাখতে সক্ষম হন। তিনি কিছু সংখ্যক সৈন্য এ উদ্দেশ্যে বাছাই করেন যারা শহর থেকে বহু দূরে চলে যাবে এবং মুসলমানরা অবরোধ করলে তাদের পেছন থেকে অবরোধকারীদের উপর চড়াও হবে, কিন্তু বেশিক্ষণ না, বরং অতর্কিত হামলা করে মুহূর্তে গায়েব হয়ে যাবে। যোদ্ধাদের ব্যতিব্যস্ততা ও রণধ্বনির মাঝে কতক নারীর মিষ্টি মধুর স্বর ঝঙ্কৃত হতে থাকে।
সকলের আওয়াজ মিলে একটি আওয়াজের রূপ পায়। এই সম্মিলিত গানের কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হত্যার উল্লেখ ছিল। আবেগ সঞ্চার এবং রক্তে তোলপাড় সৃষ্টিকারী গান ছিল। কণ্ঠশিল্পীরা মক্কার অলিগলিতে এই গান পরিবেশন করে বেড়ায়। কয়েকজন সশস্ত্র উষ্ট্রারোহীকে মদিনা থেকে আসার পথে এবং আরও সম্ভাব্য 2-3 দিকে এ উদ্দেশ্যে দ্রুত পাঠিয়ে দেওয়া হয় যে তারা মুসলমানদের অগ্রযাত্রার সংবাদ মক্কায় পৌঁছতে থাকবে। মহিলারা উঁচু বাড়ির ছাদে উঠে মদিনার দিকে দেখতে থাকে। সূর্য ক্রমে নিচে নামছিল। মরুর আবহাওয়া খুবই আকর্ষণীয় হয়, কিন্তু আজ মক্কার গোধূলি আবহাওয়ায় সাপ সাপ রক্ত দেখা যাচ্ছিল। কোনো প্রান্ত হতে উৎক্ষিপ্ত ধূলি ঝড় দেখা যায় না। তাদের এতক্ষণে চলে আসার কথা। খালিদ ইকরামা ও সফওয়ানকে বলেন, আমরা এত দ্রুত পরিখা খনন করতে পারবো না। ইকরামা বলে, আমরা পরিখার সাহায্য লড়ব না, আমরা তাদের অবরোধের উপর ঝাঁপিয়ে পড়ব। সফওয়ান বলে, তাদেরকে দাঁড়াতেই দেব না। সূর্য অস্ত যায়। রাত গভীর থেকে গভীর হতে থাকে। কিছুই ঘটে না। মক্কা সমগ্র রাত জেগে থাকে। আজ যেন সেখানে রাতেই হয়নি। নারী, শিশু ও বৃদ্ধদেরকে কেল্লা সদৃশ স্থানে স্থানান্তর করা হয়, আর যারা যুদ্ধ করতে সক্ষম তারা সেনাপতির নির্দেশে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত মোর্চা মজবুত করছিল। রাত অর্ধেক পেরিয়ে যায়, তবুও মদিনার লোকদের আসার কোনো লক্ষণ দেখা যায় না। এক সময় পুরো রাতও পেরিয়ে যায়। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, খালিদ, কই তারা? তুমি যদি মনে করো যে তারা আসবে না, তাহলে নিঃসন্দেহে এটা একটা মারাত্মক ধোঁকা হবে, যার মধ্যে তুমি নিপতিত। হযরত খালিদ জবাবে বলেন, মুহাম্মদের মগজ পর্যন্ত যাওয়ার ক্ষমতা তোমার নেই। যা সে চিন্তা করতে পারে তুমি তা মোটেও পারো না। নিশ্চিত সে আসবে। এরই মধ্যে মুসলমানরা অন্য কয়েকটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে সর্বত্র তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। খায়বার যুদ্ধ এর মধ্যে অন্যতম। এ সমস্ত যুদ্ধে অংশগ্রহণের ফলে তারা রণ অভিজ্ঞতায় পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে ওঠে। খালিদ বলেন, আবু সুফিয়ান, উহুদ প্রান্তরে মুসলমানদের যে রূপ তুমি দেখেছিলে, এখন সেরূপ ভিন্ন দিকে মোড় নিয়েছে। তারা এখন যে কোনো রণাঙ্গনে ত্রাস সৃষ্টি করতে সক্ষম। যুদ্ধ বিষয়ে তারা যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছে। এখনও সামনে না আসাটাও তাদের একটি যুদ্ধ কৌশল। আবু সুফিয়ান কিছু বলার জন্য মুখ খুলেছিল। ইতিমধ্যেই এক উষ্ট্রারোহীর উদয় হয়। দ্রুতগামী একটি উট তাদের উদ্দেশ্যে ছুটে আসতে থাকে। উষ্ট্রারোহী আবু সুফিয়ান এবং খালিদের কাছে এসে লাফ দিয়ে নিচে নামে। আমার চোখের দেখা হয়তো তোমরা বিশ্বাস করবে না। উষ্ট্রারোহী নেমেই বলে, আমি মুসলমানদেরকে হুদাইবিয়াতে শিবির স্থাপন করে অবস্থান করতে দেখেছি। আবু সুফিয়ান উষ্ট্রারোহীর দাবি প্রত্যাখ্যান করে বলে, সে মুহাম্মদ এবং তার বাহিনী হতে পারে না। খোদার কসম, আমি মুহাম্মদকে তেমনভাবে চিনি যেমনভাবে তোমরা দুজন আমাকে চেনো। উষ্ট্রারোহী বলে, আমি আরও এমন কতিপয় লোকদের, যারা ইতিপূর্বে আমাদেরই লোক ছিল এবং পরে মুহাম্মদের দলে যোগ দিয়েছে। মক্কা থেকে 13 মাইল পশ্চিমে একটি স্থানের নাম হুদাইবিয়া। রক্তপাত এড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে দূরবর্তী এই হুদাইবিয়া নামক স্থানে এসে শিবির স্থাপন করেন। খালিদ বলেন, আমরা তাদের উপর রাতে গেরিলা আক্রমণ করব। তাদেরকে স্বস্তিতে থাকতে দেব না। তারা যে পথ ধরে হুদাইবিয়া গেছে, সে পথ তাদের ক্লান্ত করে দিয়েছে। তাদের হাড় ভেঙে যাওয়ার উপক্রম। তারা ক্লান্তি ঝেড়ে স্বাভাবিক হয়ে মক্কা আক্রমণ করবে। আমরা তাদেরকে বিশ্রামের সুযোগ দেব না। আমরা তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পারি। খালিদ বলেন, গেরিলা বাহিনী প্রস্তুত করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বেই সম্পন্ন করে রেখেছিলেন। অশ্বারোহী ইউনিট রাতে শিবিরের চতুর্দিকে টহল দিতে থাকে। দিনের বেলাও পাহারার ব্যবস্থা ছিল। অশ্বারোহী টহল বাহিনী শিবিরের অল্প দূরে দিয়ে আরেক অশ্বারোহী দলকে ধীরে ধীরে যেতে দেখে। মুসলিম টহল বাহিনী তাদের প্রতি এগিয়ে যায়। অপর অশ্বারোহী দলটি ছিল কুরাইশদের গেরিলা দল। তারা কড়া প্রহরা দেখে বহুদূর পর্যন্ত এগিয়ে যায়। কিছুক্ষণ পর অন্য প্রান্ত দিয়ে ফিরে আসে এবং মুসলমানদের তাঁবু হতে অল্প দূরে একটু থেমে আবার চলে যায়। দ্বিতীয় দিন কুরাইশ গেরিলা দলটি মুসলিম তাঁবুর বেশ কাছে চলে আসে। এ সময় মুসলমানদের একটি টহল বাহিনী টহল দিতে দিতে বেশ দূরে গিয়ে আবার ফিরে আসে। তারা তাঁবুর পাশে কুরাইশদের দেখে ঘিরে ফেলে। কুরাইশ গেরিলা দলটি মুসলমানদের ঘেরাও থেকে মুক্ত হওয়ার জন্য তরবারি কোষমুক্ত করে। টহল বাহিনীর তরবারি পূর্ব থেকেই কোষমুক্ত ছিল। তারা ফুঁসে ওঠে, বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তে চায় তাদের উপর। ইতিমধ্যে টহল বাহিনীর অধিনায়ক এসে তার বাহিনীকে অস্ত্র সংবরণ করতে বলে। তাদের বেরিয়ে যেতে দাও। টহল কমান্ডার বলে, আমরা যুদ্ধের জন্য এসে থাকলে তাদের একজনকেও প্রাণ নিয়ে ফিরে যেতে দিতাম না। কমান্ডারের হস্তক্ষেপে কুরাইশ গেরিলা দলটি নিরাপদে চলে যায় এবং আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলে। আবু সুফিয়ান বলে, আরও কিছু অশ্বারোহী পাঠাও, অন্তত একটি হামলা চালাও। এক অশ্বারোহী বলে, নেতাজি, গেরিলা হামলা চালাতে আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু মুসলমানদের তাঁবুর আশেপাশে রাত দিন পাহারাদার ঘুরঘুর করে বেড়ায়। কুরাইশদের পক্ষ থেকে আরও কিছু অশ্বারোহী গেরিলা হামলার জন্য প্রেরণ করা হয়। তারা সন্ধ্যার একটু পর গেরিলা আক্রমণের উদ্যোগ নিলে মুসলিম টহল বাহিনী তাদের কয়েকজনকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মক্কাবাসীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। তারা রাতে নিদ্রাও যেত না। অবরোধের ভয়ে সর্বক্ষণ জাগ্রত এবং সতর্ক থাকত। এভাবে একের পর এক কয়েকদিন অতিবাহিত হয়। হঠাৎ একদিন এক মুসলিম অশ্বারোহী মক্কায় প্রবেশ করে আবু সুফিয়ানের ঠিকানা জানতে চায়। উৎসুক জনতার ঢল নামে। তার পেছনে পেছনে আবু সুফিয়ানের উদ্দেশ্যে সে কী বার্তা নিয়ে এসেছে তা জানতে সবাই সাথে সাথে চলতে থাকে। আবু সুফিয়ান আগন্তুককে দূর থেকে দেখে দ্রুত আসে। খালিদও আসেন। আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা নিয়ে এসেছি। আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বার্তা নিয়ে এসেছি। মুসলিম অশ্বারোহী আবু সুফিয়ানকে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানায় এবং বলে, আমরা উমরা করতে এসেছি মাত্র, যুদ্ধ করতে আসিনি। উমরা করে ফিরে যাব। আবু সুফিয়ান জানতে চায়, অনুমতি না দেওয়া হলে কি করবে? আমরা আল্লাহ তাআলার নির্দেশ মান্য করি, মক্কাবাসীর নয়। মুসলিম অশ্বারোহী বলে, আমরা আমাদের এবং ইবাদতখানার মাঝে কাউকে অন্তরায় হতে দেই না। মক্কায় আমাদের প্রবেশে বাধা দিলে মক্কা ধ্বংসের নগরীতে পরিণত হবে। মক্কার অলিগলিতে রক্তগঙ্গা বয়ে যাবে। আবু সুফিয়ান, ধ্বংস নয়, আমরা শান্তির পয়গাম নিয়ে এসেছি। নিরাপত্তার উপটৌকন নিয়েই আমরা এখান থেকে ফিরে যেতে চাই। হযরত খালিদের ওই মুহূর্তগুলো স্মরণ হচ্ছে যখন এই মুসলিম অশ্বারোহীর গভীর কণ্ঠে তাদেরকে ধমক দিচ্ছিল। খালিদের রক্তে আগুন ধরে যাওয়ারই কথা ছিল, কিন্তু কেন যেন তার রক্ত উত্তপ্ত হয় না। লোকটিকে তার খুবই ভালো লেগেছিল। তার বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে মোহিত করে। আবু সুফিয়ান মুসলিম অশ্বারোহীকে সেদিন যে জবাব দিয়েছিল তাও তার খুব মনোপুত হয়েছিল। আবু সুফিয়ান বলেছিল, উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিগণ একত্রে বসে সন্ধির শর্তাবলী চূড়ান্ত করবে। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হুদাইবিয়ার সন্ধি নামে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। মুসলমানদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এবং কুরাইশদের পক্ষ থেকে সুহাইল বিন আমর
এ সন্ধিপত্রে স্বাক্ষর করেন। এ সন্ধি মোতাবেক সিদ্ধান্ত হয়েছিল যে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী 10 বছরের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না। মুসলমানরা এবছর উমরা না করে ফিরে গিয়ে আগামী বছর উমরা করতে আসবে এবং মক্কায় মাত্র 3 দিন অবস্থান করতে পারবে। সন্ধির শর্ত মোতাবেক মুসলমানরা ফিরে গিয়ে পরের বছর আবার আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কিরাম এখন মক্কায়, সকলের দেহে উমরার বেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশি। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবেই চিনতেন, কিন্তু অনেক দিন পর আজ মক্কায় রাসূলকে দেখে তার মনে হতে থাকে এ যেন অন্য কোনো মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নুরানি চেহারা, দৃঢ় ব্যক্তিত্ব এবং অনুপম আচরণে তিনি এমন মুগ্ধ ও মোহিত হন যে তার মাথা হতে এই ধারণা দূর হয়ে যায় যে ইনি সেই ব্যক্তি যাকে সে স্বহস্তে হত্যা করার পরিকল্পনা করত। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সেনাপতি হিসাবে দেখতে থাকতেন এবং শ্রেষ্ঠ সমরবিদ হিসাবে তিনি তাকে স্বীকৃতি দিন। হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে ছোট বড় 28টি যুদ্ধ করেছিলেন। একটি যুদ্ধে সাময়িক বিপর্যয় ছাড়া প্রতিটি যুদ্ধেই তারা একচেটিয়ায় প্রভাব ফেলতে সক্ষম হন। মুসলমানরা নিরাপদে উমরার কাজ সম্পন্ন করে। এদিকে 3 দিন পরেই তারা ফিরে যায়, কিন্তু এ সীমিত সময়ে তাদের আচার আচরণ বিচক্ষণদের অন্তরে নীরবে দাগ কাটে। এদের অন্যতম হলেন খালিদ। প্রায় 2 মাস হলো মুসলমানরা মদিনায় চলে গেছে। মুসলমানরা চলে যাওয়ার পর খালিদ আরেক খালিদে রূপ নেন। তিনি এখন আগের মতো মুসলমানদের বিরোধিতা করেন না। তার মস্তিষ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার নিত্য নতুন নীল নকশা প্রণয়ন করে না। কোলাহলপূর্ণ সরব জগৎ ছেড়ে ভাবেন নীরব সুদিন। নীরবে কাটে তার অধিকাংশ সময়, কিন্তু এ নীরবতা ছিল ঝড়ের আগাম বার্তা। একটি আসন্ন মনোবিপ্লব লুকায়িত ছিল এ রহস্যময় নীরবতায়। খালিদ ছিলেন রণাঙ্গনের মানুষ, যুদ্ধ ছিল তার পেশা। যুদ্ধ ছাড়া তিনি এতদিন কিছু বুঝেননি, বুঝতে চাননি। ধর্মকর্ম বলতে তিনি কিছু বুঝতেন না। যুদ্ধই ছিল তার ধর্ম, প্রাণ সঞ্জীবনী শক্তি। ধর্মের ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ ছিল না, তাই এ ব্যাপারে গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজনও তিনি উপলব্ধি করেন না। ধর্মগত বিরোধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যে এত রক্তক্ষয় তা নিয়েও তিনি কখনো ভাবেননি। তার ধর্মের বাস্তবতা কতটুকু এবং মুহাম্মদের প্রচারিত ইসলামের মর্মবাণী কী তা তিনি কখনো যুক্তির কষ্টিপাথরে যাচাই করে দেখেননি। আজ নতুন করে তার মধ্যে ভাবান্তর ঘটে। অতি কাছের থেকে মুসলমানদের দেখাই ছিল তার এ ভাবান্তরের সূচনা।